আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। সবাই আমার সালাম গ্রহণ করবেন। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি পরিবার পরিজন নিয়ে। তো কথা বলতে বলতে আমি আপনাদের মাঝে আবারও চলে আসলাম নিউ একটি অ্যানাদার ব্লগ নিয়ে। তো আজকের ব্লগ হচ্ছে আমি সকালের নাস্তায় কিছু তালের পিঠা বানিয়েছি। তো আপনারা তো দেখতেই পেলেন তালের পিঠা বানানো শেষ, সব আমরা নাস্তা খেয়ে এখন চলে আসলাম রান্নার মাঝে। তো এই তো আজকে আমার ওই দিন একটা শর্ট ভিডিওর মধ্যে দেখাইছিলাম আমি ছাদ থেকে কিছু সবজি এনেছি। তো আজকে হচ্ছে আমি ওই তরুতাজা সবজিগুলো রান্না করব। তো দেখতে পেলেন আমি সবজিটা মশলা কষিয়ে বসিয়ে দিলাম। আর এখানে হচ্ছে কই মাছ ভুনা করে নিয়েছি। আজকে হচ্ছে শর্টকাট দেখাবো রান্নাগুলোতে। তো আমি হচ্ছে জলে পানিটা দিয়ে দিয়েছি, এখন হচ্ছে মাছ দিয়ে দিব। মাছ দিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে তরকারিটা সম্পূর্ণ হলে উঠিয়ে নিব। তো এই তো মাছটা দিয়ে নিচ্ছি। মাছটা দিয়ে হচ্ছে আমি অন্য কাজে চলে যাব। তো সব কিছু আর ভিডিওতে ক্যামেরাতে বন্দি করি নাই। সব সময় তো আর ভিডিও করে কাজ করতে ভালো লাগে না। তো এই হয়তো আমি হচ্ছে মাছটা বসিয়ে দিয়ে আমি হচ্ছে একটু ভর্তা বানাতে চলে গেলাম। আজকে হচ্ছে একটা মাছের ভর্তা বানাবো। তো এই তো ভর্তাটা প্রায় রেডি করে ফেলেছি। এই তো সবজি দিয়ে মাছটা কাটা বেছে নিয়ে এখন হচ্ছে শুকনো মরিচ দিয়ে এখন হচ্ছে মাছটাকে সুন্দর করে একটু সরিষার তেল দিয়ে নিব। তো এই তো আমার ভর্তাটা বানানো রেডি হয়ে গেছে। এটা হচ্ছে গতকালকের ভিডিও, আজকে দিতেছি। এডিট করা ছিল, ভয়েস দিতে ভালো লাগে না, তো আজকে হচ্ছে ভয়েস দিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে আমি বিকালে একটু চাঁদের চলে আসলাম। এই তো দেখলাম একটা ক্রেটের মধ্যে অনেকগুলো ঘাস জমে গিয়েছে। তো ঘাসগুলো উঠিয়ে আমি কিছু সবজির খোসা এনেছি, ওগুলো দিয়ে দিব। এখানেও একটা গাছ রোপণ করব। তো এখন রোপণ করব না, আগে হচ্ছে মাটিটা প্রস্তুত করে নিচ্ছি। তো মাটিটা প্রস্তুত হয়ে গেলে আমি হচ্ছে গাছ নিয়ে এসে রোপণ করে দিব। তো এখন হচ্ছে সবজির খোসাটা দিয়ে দিয়েছি। কয়েকদিন সবজির খোসাটা পচলে হচ্ছে সার হয়ে যাবে। তো এই তো আমি সবজির খোসাটা দিয়ে ফেললাম। আর ওই যে দেখাচ্ছি আপনাদের মাঝে আমার একটা ওই যে লতি নিয়েছিলাম, তো 3-4টা লতি হয়েছে এই গাছগুলা থেকে নিয়েছি। তো এখন হচ্ছে আমার কিছু পেয়ারা গাছ আছে। পেয়ারাগুলো অনেক মজা খেতে, চায়না পেয়ারা, ছোট ছোট পেয়ারা হয়, অনেক মজা খেতে। তো এই তো পেয়ারা গাছগুলো একটু দেখে নিচ্ছে। এই তো আমার মাটা কি করতেছে দেখে নিন। ও ও ও সব সময় আমি ছাদে আসলে হচ্ছে আমার সাথে ছাদে চলে আসবে। তো আমার হচ্ছে অনেকগুলো বড় বড় মরিচ গাছ হচ্ছে মারা গিয়েছে, বৃষ্টির পানিতে পচে গিয়েছে। তো এখন হচ্ছে আমি যেগুলো আছে ওগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। 2-3টা মরিচ গাছ আছে। তো এই তো এইটা হচ্ছে আরেকটা পেয়ারা গাছ, এটার মধ্যে এরকম বড় বড় পেয়ারা ধরে। তো হয়তো আমি সেদিনকে হচ্ছে ড্রাগন ফলের চারা নতুন লাগিয়েছি, তো ওগুলো একটু দেখে দিলাম আপনাদেরকে, সুন্দর হয়েছে, ঢাল ছেড়েছে। তো এই তো এগুলো হচ্ছে আমার ফুল গাছ। এই তো এগুলো হচ্ছে আমার ফুল গাছ। এটা হচ্ছে পিঙ্ক কালার জবা। এই তো তো প্রথম থেকে এই পর্যন্ত যে আমার ভিডিওটা ক্লিক করেছেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, তো তাদেরকে বলবো প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন। আর ভিডিও দেখতে দেখতে যদি আপনাদের কোনো অংশ কোথাও ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে আমার সাথেই থাকতে পারেন, আমার বন্ধু হয়ে। এই তো আমার একটা লাল আম গাছ আছে। এই তো সেই বিখ্যাত চপেতা গাছটা, আমার এই গাছটা এত ভালো লাগে, এটা আমার অনেক প্রিয় গাছ। এটা ফুল হয়, শুধু ফল দেয় না, কিন্তু তারপরে আমার কাছে অনেক ভালো লাগে। গাছটা দেখতে অনেক সুন্দর। এই তো এটা হচ্ছে আরেকটা চায়না কমলা গাছ, ওখানেও আরেকটা চায়না কমলা গাছ আছে। এখানে হচ্ছে একটা লেবু গাছ, তো এটাতে ফুল এসেছে। আপনাদের এটা হচ্ছে কী গাছ জানি না, এটাতে কখনো ফল আসে নাই, তবে শুধু বড় হচ্ছে। এই তো এটা হচ্ছে আমার আরেকটা পেয়ারা গাছ। এই পেয়ারা গাছটাতে মাসাল্লাহ অনেক ফল হয়েছে, বা পেয়ারাগুলো খেতে অনেক লাল লাল, অনেক মজা হয়েছে। তো এই তো
হ্যাঁ, আমার পুরো চারটায় আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে মাচাতে কিছু সবজি আছে। তো এই তো আমার মেয়েটা দেখেন খেলা করে, আমি যখন চাঁদে আসি ও হচ্ছে আমার সাথে সাথে আসবেই। ওর ছাদে না আসলে আমার কাছেও ভালো লাগে না, ওর কাছেও ভালো লাগে না। তো হচ্ছে এসে আগে এই ছুরিটা নিয়ে নিবে, হ্যাঁ এটা দিয়ে ও খেলা করবে, মাটি খুঁড়বে। এই তো এটা আমার বাবাটা, ও সবসময় আমার সাথে ছাদে চলে আসে। আমার বড় দুই মেয়ে না আসলেও ও চলে আসবে। তো এই তো আমার ড্রাগন গাছে কিছু ফুল আসছে, তাও আপনাদের সাথে শেয়ার করতেছি। তো কথা বলতে বলতে একদম ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। এখন পর্যন্ত আমার সাথে যে আপু আঙ্কেল বা আন্টিরা ভাইয়েরা আছেন, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তা যে পর্যন্ত আল্লাহ